ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? তো একজন রেসপন্স। জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। আচ্ছা, সো আমাদের সাথে আজকে আমাদের গত ব্যাচের একটা স্টুডেন্ট জয়েন হয়েছে। ওর নাম হচ্ছে তামান্না জাহান তিথি। অ্যান্ড ও এখন বিউপিতে এফবিএস ফ্যাকাল্টির মধ্যে, যেটা টপ ডিপার্টমেন্ট হুইচ ইজ বিবিএ জেনারেল, ওই ডিপার্টমেন্টে আছে। সো ও হচ্ছে আজকে তোমাদের সাথে এখানে জয়েন হয়েছে। ইনফ্যাক্ট ও তোমাদের মতোই যখন সেকেন্ড টাইম প্রিপারেশন ছিল, একদম শুরু থেকে আমাদের ব্যাচে ছিল। তো ও আজকে তোমাদের সাথে ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, পাশাপাশি তোমাদের জন্য যে গাইডলাইনগুলো আছে বিউপির জন্য, পাশাপাশি আদার্স ইউনিভার্সিটির জন্য, ওইটা শেয়ার করবে। তো তোমাদের যদি কোশ্চেন থাকে সেটা তোমরা শেষ দিকে ওকে জিজ্ঞেস করবা। শুরুতে হচ্ছে আমরা ওর কাছ থেকে ওর এক্সপিরিয়েন্স প্লাস ওর যে প্রিপারেশন, ওই সব কিছু ডিটেলসে জানবো আর কি। তো তিথি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মিউট করো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো তিথি, তোমার পরিচয়টা তুমি নিজে থেকে একবার বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামান্না জাহান তিথি, বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ জেনারেল। আর আমার এইচএসসি ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। ওকে। সো তিথি, তুমি হচ্ছে আহ, শুরুতেই আমি তোমাকে ফ্লোর দিই। তুমি তোমার অ্যাডমিশন জার্নি, তুমি তো সেকেন্ড টাইমার ছিলে, তাই না? জি ভাইয়া। তো ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন, দেন আমাদের প্ল্যাটফর্ম, তারপরে তোমার আলটিমেটলি সাকসেস পর্যন্ত পুরো জার্নিটা তোমার মতো করে তুমি বলো। তারপর আমি আবার তোমাকে কোশ্চেন করবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো প্রথম ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে, আমার মেইন আমার ফ্যামিলি থেকে আর কি একটা প্রেশার ছিল মেডিকেলের জন্য, এজন্য আমি ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। তবে পাশাপাশি হচ্ছে আমি বাকি সব ইউনিভার্সিটিরও ফর্ম তুলছি। মানে আমার বাসা থেকে এটাও বলছে যে 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 জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে তুমি সব জায়গায় পরীক্ষায় বসো, তোমার প্রিপারেশন নিতে হবে না। তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আমার মেডিকেলে হয় নাই। আমি বাকি সব ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিছি, জাহাঙ্গীরনগরেও দিছি। তো প্রথমবারে আমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে মেরিট আসছিল উইদাউট প্রিপারেশন। তো জাহাঙ্গীরনগরের সি ইউনিটে যখন আমার মেরিট আসে প্রিপারেশন ছাড়া, ওই সময় আমার কনফিডেন্সটা একটু বুস্ট করে যে আচ্ছা, আমি প্রিপারেশন ছাড়া যখন একটা মেরিট আমার আসছে, হয়তো বা আমি প্রিপারেশন নিলে আমি ভালো করতে পারি। তো আহ, ভাইয়াকে আমি কিভাবে চিনছি এটা যদি আমি বলি, আমি ফার্স্ট টাইম যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, প্রিপারেশন ওইভাবে জাস্ট কয়েকটা ভিডিও দেখে মানে যেতে চাচ্ছিলাম যে আমি যাতে প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝতে পারি। তো তখন হচ্ছে পরীক্ষার আগের রাতে সম্ভবত আমি ভাইয়ের কয়েকটা ভিডিও দেখি। তো আমার কয়েকটা ভিডিও দেখে আমার অনেক মানে আমি অনেক কিছু শিখি আর কি অল্প সময়ের মধ্যে। তো তখন আমি একটা নিয়ত করছিলাম মনে মনে যে আমি যদি সেকেন্ড টাইম দেই হয়তো বা আমি ভাইয়ের এখান থেকে প্রিপারেশন নিব। তো ফার্স্ট টাইম আমার এভাবে গেল। সেকেন্ড টাইম আমি যখন দিব, সেকেন্ড টাইম আর সম্পূর্ণ আমি আমার ইচ্ছাতেই দেই। আমার বাসা থেকে খুব একটা রাজি ছিল না বলবো না, আমার মা বাদে সবাই আমাকে মানে সাপোর্ট করছে যে আচ্ছা তুমি সেকেন্ড টাইম দাও। তো আমার আবার ছোটবেলা থেকে মাইগ্রেনের প্রবলেম। তো তো আমার লাইফস্টাইল একটু আলাদা, আমার অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো আমার মা বলছিল যে তুমি একবার এত কষ্ট করছো, আর একবার দরকার নেই, তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও, তুমি প্রাইভেটে কোন কোনটায় দিতে চাও পরীক্ষা দাও, সেকেন্ড টাইমটা আর দরকার নেই। তো আম্মুকে আমি এই কথাটা বলছি যে যেহেতু প্রিপারেশন ছাড়া আমি একটা জায়গায় আমার হয়েছে, আমি আরেকবার ট্রাই করে দেখি হয় কিনা। তো আমার মা বললো আচ্ছা দিয়ে দেখো, তোমার মন যেটা চায় আর কি। ওইভাবেই আমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়া শুরু করি আসলে। আমার ফোকাস শুধু জাহাঙ্গীরনগরই ছিল, আমি মিথ্যা কথা বলবো না। আমি যে অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য ইউনিট এগুলো আমি কোনো কিছু তখন আমার মাথায় ছিল না। তো ওইভাবে আমি সম্ভবত মেয়ের শেষের দিকে আমি ভাইয়ের এই কোচিং এ আবার জয়েন হই। তো আমার প্রবলেম হচ্ছে আমি মানে খুব রুটিন মেপে পড়াশোনা আমি করতাম না, রুটিন মেনে পড়ার মানুষ আমি না। আর পড়তেও থাকতো আমি হচ্ছে যতটুকু সময় আমি সুস্থ থাকতাম, আমি কতটুকু সময় আর কি ট্রাই করতাম, বেস্টটা দিয়ে ট্রাই করি, মানে অতটুকু সময় আমি পড়াশোনা করার ট্রাই করতাম। দেখা যেত আমার যখন কোনো লাইভ ক্লাস মিস হয়ে যেত, আমি ওইটা রেকর্ডেড ক্লাসটা মানে যত তাড়াতাড়ি পারা যায় কভার করে ফেলতাম। আরেকটা জিনিস যেটা আমি করতাম মানে ভাইয়ার দেয়া যে পিডিএফ ফাইল গুলা, ম্যাটেরিয়াল গুলা, এগুলা আমি অনেক পড়তাম। মানে পড়তাম বলতে ভাইয়ার আহ আমি বাকি সব কোচিং এর থেকে এটা ব্যতিক্রম বলি এই কারণে, মানে বাকি সব কোচিং এ দেখা যায় কি অনেক হাইপ, মানে থাকে না একটা পার্সোনাল কেয়ার, এইটা আমি অন্যান্য কোচিং এ আসলে দেখিনি। ফার্স্ট টাইম আমি প্রচুর কোচিং এ ভর্তি হয়েছি মেডিকেলের জন্য, সেকেন্ড টাইম আমি শুধু অনলাইনে টপার্সই ছিলাম সত্যি কথা যেটা। তা আমার এই জিনিসটা আমার জন্য খুব দরকার ছিল। মানে আমি মানে একটা মানে এরকম
কাউকে চাচ্ছিলাম যে আমার মেন্টরিংটা খুব ভালোভাবে হবে, নাহলে আমি পড়তাম না। মানে আমি নিজে অনেক ফাঁকি দিতাম যে আচ্ছা আমার উম, ওই পারি তো, এটা পড়লেই হবে, পরে পড়লেই হবে, পড়া রেখে দিতাম। তো এই জিনিসটার কারণে হচ্ছে আমার টপার্সে আসা, যে আমি একটা মানে মেন্টরশিপ পাচ্ছি ভালো। আমি একটা মানে সবসময় ভাইয়া সবাইকে মনিটর করে যে ক্লাস করতেছি কিনা বা মার্ক কিরকম আসে। এই জিনিসটা আমার এখানে খুব ভালো লাগছিল। তো এই হিসাবে আমি হচ্ছে টপার্সে অ্যাড হই। অ্যাড হওয়ার পরে রেগুলার ম্যাটেরিয়ালস গুলো ছিল। আরেকটা পয়েন্ট যেটা ছিল, মানে হার্ড কপি সংগ্রহ করা সব বইয়ের, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। মানে অনলাইন কপি ভাইয়া পিডিএফ দিচ্ছে, রেখে দিচ্ছি বা পড়তেছি, বা ওই জিনিসটা আসলে আমার ভালো লাগতো না পার্সোনালি। তো আমি সবগুলার মানে যত সম্ভব চেষ্টা করেছি সবগুলার হার্ড কপি সংগ্রহ করার, এবং ওখান থেকে আমি পড়তাম। আর বেশি ফোকাস ছিল আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। মানে আমি আমার মনে হয় না আমি কোনো একটা এক্সাম তেমন মিস দিছি। এক্সাম দিলে হয় কি, আমি আমার হচ্ছে কোন জায়গাটা আমার উইকনেস বেশি ওইটা আমি আইডেন্টিফাই করতে পারতাম, এবং ওই উইকনেসটা আসলে আমি অনেক দূর করার ট্রাই করতাম, যে যে কোনো টপিকে আমার বেসিকটা যেন আমি ক্লিয়ার করতে পারি। এভাবেই আর কি এক্সামের প্রিপারেশন নেওয়া। ওকে। সো তোমার এখানে আমার কয়েকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তুমি ফার্স্ট জি টাইম ভাইয়া। মেডিকেল অ্যাসপারেন্ট ছিলা, পরে সামহাও হয় না, দেন সেকেন্ড টাইম আবার ফার্স্ট টাইম তুমি হ্যাঁ। জাহাঙ্গীরনগর সিএনইতেই চান্স পাইছিলা। ওকে। জি ভাইয়া। এখন আমার দিক থেকে যেটা আর কি প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি এটা অনেকেই এখানে আছে যারা তোমার ধরো মেডিকেল অ্যাসপারেন্ট ছিল, সামহাও পারে নাই, বাট এখন ওদেরকে তুমি কি বলবা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই প্রিপারেশনটা কি নেওয়াটা উচিত হবে কিনা? প্রায় আমাকে অনেকে বলে যে ভাই সায়েন্সে ছিলাম। তো আমি এটাই বলি যে আমার ব্যাচে 80% স্টুডেন্ট সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই, আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো তোমার দিক থেকে বলো যে তুমি এখানে এসে তুমি কি মনে করো, এটা কি ভালো ডিসিশন ছিল নাকি ভুল ছিল? আমার জন্য অবশ্যই এটা ভালো ডিসিশন ছিল, কারণ আমার মনে হয়েছে কি ভাই, আমি যদি সেকেন্ড টাইম আবার মেডিকেল নেই, আমার একটা রিস্ক থেকে যাচ্ছে। কারণ মেডিকেল প্রিপারেশন নিয়ে আমি ভার্সিটির ইয়াগুলো সব কভার করতে পারবো না। তো হুম। ভার্সিটির প্রিপারেশন আমার নিতেই হয়তো, যদি আমি সেকেন্ড টাইম কোথাও একটা সিট আমি নিশ্চিত করতে চাই। তো ওই হিসাবে আমি হচ্ছে বিভাগ পরিবর্তন করার আর কি সিদ্ধান্ত নেই। আর মেডিকেল আমি মানে মেডিকেলে সেকেন্ড টাইম দিলে মার্ক কাটা যাইতো। আর আমার ওইভাবে কনফিডেন্স আসতেছিল না, যে একবার যেহেতু আমার হয় না, আমার মনে হয় আর হবে না। এই হিসেবে আমি আর কি বিভাগ পরিবর্তন করছি পরে। আচ্ছা, আর একটা জিনিস যে তুমি তো বলছো যে তুমি পরীক্ষাগুলো সবসময় অ্যাটেন্ড করতা। আমার জি এই ভাইয়া। ব্যাচেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার এক্সাম দেয়, আবার কিছু স্টুডেন্ট আছে কিন্তু ফাঁকি দেয়, ওরা এক্সাম কেন যেন মানে দেয় না, আবার বলে ভাবে যে পরে দিবে বা কিছু। বাট আমি যেটা বলি যে জি টাইমলি ভাইয়া। এক্সাম দেওয়া, এমনকি একটা র্যাঙ্কের মধ্যে থাকা, বা ওই যে আমি হ্যাঁ। কমেন্টে বলে দিই যে তুমি এত রেঞ্জের উপরে আসো মার্কস, দ্যাট মিনস তোমার ওই সিলেবাসটা পড়া হয়েছে, তো তোমার প্রিপারেশনটা ভালো আগাইছে। তো তুমি জি এই ভাইয়া। ব্যাপারে কি বলো? ও কিন্তু যতটুকু আমার মনে পড়ে যে অলমোস্ট সবসময় টপ লেভেলেই থাকতো, তাই না? তোমাদের রেজাল্ট কয়েকজনের জি মধ্যেই ভাইয়া। শুধু সাফল হইতো যে এরাই সবসময় টপ করতো দেখতাম। এই তিথি একজন, জি ভাইয়া। তারপর আরেকটা মেয়ে ছিল, ওর নাম ফাহিমা, ও জাহাঙ্গীরনগরে এখন পড়তেছে, আবার রাজশাহীতেও টপ করছিল। আরেকটা আর ছিল শিফা, তো শিফাকে তো অলরেডি হ্যাঁ। আমাদের ব্যাচে ডাকছিলাম। শিফা আর তিথি মেবি খুব ভালো পরিচিত, তোমাদের সাথে কথা হয়? না ভাই, শিফার সাথে আমার ওইভাবে কথা হয় না। ব্যাচের কয়েকজনের সাথে শুরুর দিকে কথা হতো, এখন ওইভাবে আর কি কথা হয় না। ওকে, আমার সাথে দেখা হয়েছিল এই ক্যাম্পাসেই, তো তখন ও আচ্ছা। কথা হয়েছিল। ও তো আইভিতে ভর্তি হয়েছে, ইনফ্যাক্ট ও কিন্তু হ্যাঁ। অনেক ভালো করছে। তো ওদের ব্যাচে যারা এরকম দেখলাম যে টপ, সবাই মোটামুটি ভালো করছে। জাবিতে তো অনেক স্টুডেন্ট, বিউপি, রাবি, চুবি, জি এক একজন ভাইয়া। কোনো কারণে যদি কেউ এখানে মিস করছে, সে অন্য জায়গায় ঠিকই ভালো একটা টপ ডিপার্টমেন্টে ঢুকে গেছে। আমি দেখছি আমার স্টুডেন্ট অলমোস্ট যাদেরকে আমি ধরো হ্যাঁ, আমি একজন। হ্যাঁ, এই যে তিথি একজন, ও হচ্ছে কি আমার মনে পড়ে এক্সামের দিন তো আমি টেন্টে ছিলাম, আমি প্রথম দিন ছিলাম না যদিও। প্রথম দিন আমি গেছিলাম ঘুরতে, তো ফ্যামিলির সাথে ট্যুরে গেছিলাম। তো সবাই মেসেজিং শুরু করে দিছে, ফোন দেওয়া শুরু করেছে, ভাই আপনি কই, আমরা তো ক্যাম্পাসে আসছি পরীক্ষা দিছি, আপনি কই? এখন কি বলবো বলো? পরে বললাম যে আমি আজকে আসতে পারতেছি না কোনো কারণে, আমি কালকে আসবো। তো এখন বিষয়টা এরকমই যে আমার কাজ তো ছিল তোমাদেরকে পড়ানো, প্রিপেয়ার করা। তো আমার দায়িত্ব, আমি রেসপন্সিবিলিটি ফুলফিল করছি আমার জায়গা থেকে 110%। এখন আমি ঘুরবো, তো আমি চলে গেছি। বাট ওদের ফোন প্লাস কলের কারণে আবার আমি ওই দিন রাত্রি রওনা করে, তারপরে মানে পরীক্ষাটা যেদিন ছিল, জাহাঙ্গীরনগর তো কয়েকদিন টানা পরীক্ষা হয়, তারপরের দিন হ্যাঁ। আসছি। তো ওই দিন হচ্ছে তোমাদের মেবি 2টা ইউনিটের পরীক্ষা ছিল না আমি যেদিন ছিলাম? হ্যাঁ। জি হ্যাঁ, ভাইয়া, 2টা ইউনিট বি ছিল। ইউনিট আর সম্ভবত হ্যাঁ, ইউনিটের পরীক্ষা ছিল। হ্যাঁ, মানে এরা ওই যে মানে তোমরা তো অনেকজনই ছিল, ওরা বলতেছে ভাইয়া হ্যাঁ। খুঁজেন, পারতেছি পারতেছি না, ভয় লাগতেছে, কি একটা অবস্থা। এই যে তো আলটিমেটলি ওর কিন্তু, আমি এক্সপেক্ট করছিলাম যে জাহাঙ্গীরনগরে হয়ে যাবে সেটা,
তোমার বি ইউনিট হোক বা সি বা আইবি কোনো একটা তো হয়ে যাবে। বাট আনফরচুনেটলি কেন জানি ওর জাবিতে মেরিট আসলো না, এটা আমি মানতে পারতেছিলাম না যে ওর কেন মেরিট আসতেছে না। ও তো ডিজার্ভিং। হয় ও এক্সামে কোনো ব্লান্ডার করতেছে, অথবা অন্য কোনো প্রবলেম হইতেছে, লাইক ও তো কোথাও না কোথাও টপ করবেই, এরকমই। তো আমার এটা কারণে একটু মন খারাপ হয়েছিল যে অ্যাকচুয়ালি কেন আসলো না। ওইদিকে অনেকেরই চলে আসছে অলরেডি, যাদের ধরো এক্সপেকটেশন তো সবার উপর থাকে না, আবার অনেকের উপর থাকে। তো যাদের উপর এক্সপেকটেশন ছিল সবাই কিন্তু ভালো করছে, শুধু একজন এই যে তিথি ও হচ্ছে জাহাঙ্গীরনগরে আসলো না, মানে কোনো ইউনিটই আসলো না। আমি তো অবাক যে এটা কেমনে সম্ভব, লাইক কি এমন কোশ্চেন করছে যে ও পারতেছে না। পরে তো ঠিক আছে মেনে নিলাম যে হইতেই পারে। দেন বিউপির রেজাল্ট আসলো, বিউপিতে পরীক্ষা দিল। তো বিউপির যেটা সব থেকে কঠিন ডিপার্টমেন্ট, কঠিন কোশ্চেন কঠিনে, সেটাতেই ও টিকে গেছে। তো দেখো জিনিসটা এটাই, যে ওই দিন শেষে হয়তো কেউ জাবিতে টপ করবে, হয়তো কেউ বিউপিতে টপ করবে, হয়তো কেউ রাজশাহীতে গিয়ে টপ করবে। বাট তুমি যদি প্রিপারেশন একটা লেভেলে নাও, কোথাও না কোথাও তুমি ভালো করবাই, এটা নিশ্চিত। তো এটাই হচ্ছে রিয়েলিটি, যে ওর হয়তো ডেস্টিনি ওইখানেই লেখা ছিল, তো ওইখানেই হয়েছে। আচ্ছা, তো এখন তিথি তুমি তোমার প্রিপারেশনের জন্য এই যে ওভারঅল কিভাবে প্রিপারেশন নিছো, কোন সাবজেক্ট কিভাবে পড়ছো, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, বা বিউপির প্রিপারেশনটা কিভাবে নিছো। দেন পাশাপাশি ধরো এক্সাম এক্সপিরিয়েন্সটাও একটু শেয়ার করবা, যে জাবিতে কেন হলো না যেটা তোমার মনে হয়, আর বিউপিতে কেন তুমি টপ করতে পারলা, তো এটাকে একটু বলো ইলাবোরেটলি। আচ্ছা, প্রথম আমি শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। মানে আমার যেটা জাহাঙ্গীরনগরে আমার মিস হয়েছে, আমার যেটা মনে হয় আর কি, যে আমি মানে অনেক নিজেকে নিজে অনেক প্রেশার দিছিলাম যে আচ্ছা আমার এখানে হইতেই হবে। হুম। আমি এক্সাম হলে অনেক প্যানিক করতাম, মানে আমার একটা প্রশ্ন আমি মিলাইতে পারতেছি না, তো ওইটার পরে আমার আর মনে হয় না আমি যেগুলো দিছি আমার ওগুলা সঠিক হয়েছে। একটা ওইটা আমি পারতেছি না মানে আমি তোমাকে সামনাসামনি কোনোটাই দেখেই পারতেছি না। বুঝছিলাম অবশ্য, যে জি তুমি ভাই, আমি অনেক অনেক প্যানিক সব অনেক সময়। প্যানিক ছিল, লাইক ওই সময় আমি তো হ্যাঁ, ফেসের দিকে তাকাতেই পারতেছিলাম না, যে অবস্থা এক জি একজনের। ভাইয়া। এই, জি ভাইয়া। আচ্ছা তারপর। তারপরে জাহাঙ্গীরনগরে তো রেজাল্ট দেওয়ার পরে আমি আইবি এর এক্সাম ছিল, তো আমি ওইটা দিতে চাইছিলাম না স্বাভাবিকভাবে, যে আমার একটা হয় না, এটাই তো হবেই না, আইবি এ তো আরো একটু হার্ড কোশ্চেন হয়। তো আমার বাসা থেকে বলছে যে তুমি ফর্ম তুলছো গিয়ে দাও, এত প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট দিয়ে আসো। আমি ওই দিন দিছি এক্সাম, সে জাহাঙ্গীরনগরে। এরপরে ছিল বিউপির পরীক্ষা। কোনো বছর এরকম মনে হয় হয় নাই যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা বিউপির আগে হয়েছে। বিউপি সবসময় আগে পরীক্ষা নিছে। তো হচ্ছে 9 আর 10 জানুয়ারি বিউপির পরীক্ষা ছিল। তখন আমার প্রেশারটা একটু কম। আমার যেহেতু জাহাঙ্গীরনগরে আসে না, আমার বাসা থেকে বলছে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্লট গুলো আছে এক্সামে তুমি ওখানে দিয়ে দাও, তোমার এগুলো জাস্ট ফর্ম টুলস দিয়ে এসো। তো আমার এটা মনে হয়েছে যে আমার তখন প্রেশার ছিল না দেখে হয়তো আমি বিউপির এক্সামে ভালো করতে পারছি। এটা আমার মনে হয়েছে। মানে আমার তো মাইগ্রেনের প্রবলেম, আমার মনে আছে আমি, আমার বাসা তখন ধানমন্ডিতে ছিল, ধানমন্ডি থেকে আমার হল পড়ছিল বিওপিতে। আমি আসতে চাইতে আমার প্রচুর কষ্ট হইতো আমার। এমনও মনে আছে আমার পরীক্ষার আগে আমার আব্বু হচ্ছে আমার মাথায় পানি দিয়ে দিছে, ওষুধ দিয়ে দিছে, তারপর বলছে "আচ্ছা, তুমি গিয়ে এক্সামটা জাস্ট অ্যাটেন্ড করে আসো, তোমার কিছু লিখতে হবে না, রোল লিখে তুমি বের হয়ে চলে এসো।" তো আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম যে আমার প্রেশার না থাকলে হয়তোবা আমি ভালো করি, প্রেশার যেখানে থাকে ওখানে আমি পুরো মেস করে ফেলি। প্রেশার নেওয়া যাবে না, প্রেশার খুব খারাপ জিনিস। ওকে, তারপর প্রিপারেশন এন্ড বিউপি। প্রিপারেশন শুরু থেকে ভাই আমার, মানে আমি তো অফলাইনে আর কোথাও দেই নাই, তো অনলাইনে আমি এটা ট্রাই করছি যে আপনার গাইডলাইন আমি সম্পূর্ণভাবে ফলো করার ট্রাই করছি, ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এক্সাম দেওয়া, লাইভ ক্লাস করা। লাইভ ক্লাস আমার মাঝে মাঝে মিস গেলেও আমি হচ্ছে রেকর্ডেড করে ফেলতাম। আর একটা জিনিস আমার ছিল, আমি হচ্ছে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো ম্যাথে আমার তেমন একটা ভয় না থাকলেও আমি জিকে, মানে জিকে তে আমার ভীষণ এফোর্ট দিতে হয়েছে। জিকে আর হচ্ছে ইংলিশ গ্রামারটাও আমার প্রবলেম ছিল না, প্রবলেম ছিল ইংলিশ লিটারেচারে। লিটারেচারে আমি অনেক ভয় পাইতাম, লিটারেচারে আমার অনেক এফোর্ট দিতে হয়েছে। আমার এটা মনে হচ্ছে ভাই আপনি যে মানে টপিক ওয়াইজ যে এক্সাম গুলা নিতেন, জার্নালিজমের জিকে, তারপরে হচ্ছে লিটারেচারের উপর, এই এক্সাম গুলো আমি বারবার দিতাম। মানে আমার কোথায় ভুল হচ্ছে ওই টপিকটা ক্লিয়ার করার পরে আমার কাছে ওই ফর্ম গুলো এখনো সেভ করা আছে, আমি ওই এক্সাম গুলো বারবার দিতাম, ওই টপিক গুলো আমি বারবার পড়তাম। লিটারেচার নিয়ে আমি অনেক ভুগছি। তারপরে একটা সময় পর এক্সাম দিতে দিতে এমন হয়ে গেছে যে প্রশ্ন দেখেই আমি পারতেছি, মানে আমার মুখস্থ হয়ে গেছে এই প্রশ্নের এই উত্তর এক্সাম গুলো দিতে দিতে। আর হচ্ছে আইকিউ, আইকিউ সামিট বইটা পড়লে আইকিউ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ কিনছিলাম মনে হয়, ম্যাথ সলিউশনটা আমি পাই নাই। আর আমি হচ্ছে সাইফুরস এর কিছু ম্যাথ আমি কমপ্লিট করছিলাম আইবি এর জন্য, যেটা হচ্ছে আমার বিবিএ জেনারেলের জন্য অনেক কাজে দিছে।
ওকে। হ্যাঁ, আমিও কিন্তু ওদেরকে বলছি যে তোমরা যারা জাহাঙ্গীরনগর বি ইউনিট প্লাস ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তোমরা ভার্সিটি ম্যাথ কিনবা, কারণ অলরেডি ম্যাথ সলিউশন মানে এটা পাবলিশ হচ্ছে না। আর যারা আইবিএ প্লাস বিউপি টার্গেট করতেছো তোমরা হচ্ছে এই যে সাইফুডস ম্যাথটা ফলো করবা। অনেকে মেন্টরস ফলো করতে চায়, বাট আমি বলছি যে সাইফুডস বেটার, কারণ এই প্যাটার্নের সাথে এটা বেশি ম্যাচ করে। আবার মেন্টরসেরটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএর সাথে বেশি ম্যাচ করে। হ্যাঁ, এই ঢাকা জন্য ইউনিভার্সিটির সি ইউনিট আর আইবি এর জন্য মেন্টরসটা হ্যাঁ। ভালো, তো অনেক তো সময় নিয়ে পড়তে হয়। তো ওই জন্য আর কি এটা মানে সাজেস্ট করা। অলরেডি ওরাও এটা ফলো করতেছে। তো এখন বলো যে মানে তোমার এই যে আদার্স যে ইউনিটগুলো আছে, FA ডাবল এস F ট্রিপল এস, ওইখানে কি কোনো মেরিট আসছিল? না ভাই, ওখানে আমার কোনো মেরিটেশন নাই। আমার বিবিএ জেনারেল এক্সাম সবচেয়ে খারাপ হয়েছিল। আমি প্রথমে যখন রেজাল্ট দিছি আমি এবিএস এর রেজাল্ট চেক করছি, কারণ আমার এবিএস এর এক্সাম অনেক ভালো হয়েছে। তো এবিএস এরটা যখন আসে না, আমি ভাবছি আচ্ছা এবিএস এরটা আসলে তাইলে তো বিবিএ জেনারেল আমার আসবেই না। হুম হুম। তারপরে বিবিএ জেনারেলের রেজাল্ট ঢুকে আমার নাম দেখছি, তারপর আমার বিশ্বাস হয় না এটা আমি। আমি কয়েকজনের কাছ থেকে ক্রস চেক করে শিওর হয়েছে যাচ্ছে এটা আমি কিনা। আমি বিবিএ দেখছিলাম জেনারেল তুমি সামহাও স্ক্রিনশট হয়ে দিছিলা। গেছে। জি। জি হ্যাঁ। ভাইয়া। ওকে। আর তোমার কলেজ কোনটা ছিল বললা? বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা। ওকে। হ্যাঁ, ওইটা থেকেও আই গেস ব্যাচে কয়েকজন আছে ওই কলেজ থেকে। এখন আমি ওদেরকে ফ্লোট দিব, ওরা যদি তোমার কাছ থেকে কোনো কোশ্চেন করে আর কি। সো তোমাদের যদি কোনো জি। কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে বলো। কারো কোনো কোশ্চেন আছে? আপু, আপনাদের সময় বিবিএ জেনে আই গেস বড় ভাইদের সাথে কথা হয়েছিল, উনি বলছিল যে ভোকাবে প্রায় 10 থেকে 15টা ছিল, যেগুলো হচ্ছে আপনার জিআরই অথবা স্যাট লেভেলের, মানে ওয়ার্ডসমার্ট অথবা ম্যাগুসের যেগুলা। তো এটা আপনি কেমনে কাভার করছেন? এটা তো মাস্টার্স থেকে ভাইয়া হচ্ছে যে মানে আমাদের যখন এক্সাম নিত এর আগে যে সাজেশনটা বা পিডিএফ দিত ওখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আর ভোকাবের মনে হয় ভাই কিছু পিডিএফ ছিল তখন আমাদের দিয়েছিলেন, আমি ওইটা ফলো করতাম। আর আমার ম্যাক্সিমাম আমার জন্য যেটা বেশি কাজে দিয়েছে আর কি, আমি মানে প্রচুর সলভ করতাম, কোশ্চেন সলভ করতাম ভাইয়ার এক্সাম গুলো আমি বারবার দিতাম। তারপরে প্রশ্ন ব্যাংক থেকে ভোকাবের পার্টটা বা সিনোনিম অ্যান্টোনিমের পার্ট গুলো আমি মানে অনেকবার একটা প্রশ্ন আমি 7-8 বার এক্সাম দিয়ে দিচ্ছি, মানে আমি ওইটা কেন পারতেছি না, ওই টপিকটা আমি সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত একটা প্রশ্ন আমি বারবার এক্সাম দিতাম। আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকে সব মানে গদ বাঁধা প্রশ্নগুলো এক্সাম না দিয়ে টপিক ওয়াইজ এক্সাম দেওয়ার চেষ্টা করতাম, যাতে আমার মানে টপিকটা ক্লিয়ার হয়, মানে এই টপিক থেকে যদি অন্য কোনো ভাবে মডিফাই করে প্রশ্ন করে ওইটা যেন আমি না আটকাই। আচ্ছা, তুমি কি এই যে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি ওই বইটা ফলো করছিলা? জি ভাইয়া। জি ভাইয়া পড়ছি। হ্যাঁ, তো ওই যে তুমি যেটা কোশ্চেন তারপরে করছো টেক্সট ম্যানেজেও কাইয়ুম, আমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কায়ুম যেটা জিজ্ঞেস করছো ওইটার সমস্ত অ্যান্সার ওই বইটার মধ্যে আছে, ওইটা বেস্ট বই। ওইটার ভিতরে তোমার হ্যাঁ। ডিটেলস দেওয়া আছে যে জিআরই ম্যাঙ্গুস বা হচ্ছে তোমার এই যে তোমার ওয়ার্ড স্মার্ট 1 টু এভরিথিং ডিটেলসে, অ্যানালজির জিআরই সেট সবগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে, ব্যাখ্যা সহ। তো ওই জন্যই তোমাদেরকে ওইটা সাজেস্ট করা। আইবির প্রিপারেশন যদি টার্গেট হয় বা বিউপি এফবিএস আর বিবে জেনারেল যদি টার্গেট হয় তাহলে ওই বইটা তোমাদের ম্যান্ডেটরি। ইনফ্যাক্ট ওইটার মধ্যে সেন্টেন্স কমপ্লিশনগুলো দেওয়া আছে, ঠিক আছে? ওইখান থেকেই আসবে। আর যদি ওইখান থেকে না আসে তাহলে সহজটাই আসবে। মানে ওগুলোই কঠিন হার্ড লেভেল, এখন টিচার চাইতে পারে যে সে নিজের মতো করে কোশ্চেন দিবে, তাহলে ওইটা তোমরা এমনিতেই পারবা, প্রবলেম সলভিং এবিলিটি দিয়ে ওইটা ধরো চলে আসবে তোমার মধ্যে এমনিতেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন বাকিদের? আর আপু, আপু, বিবিএ আপনি জেনে আই গেস জিকে 10 মার্কে। কোন বই ফলো করছেন? আরেকবার বলো কোশ্চেনটা। জিকে এর জন্য কোন কোন বই ফলো করছেন আর শুরু থেকে কিভাবে প্রিপারেশন নিছেন? জিকের জন্য হচ্ছে ভাইয়া যে জিকের ইয়েটা দিছিল, আমার প্রথমে আমি ফার্স্ট টাইম হচ্ছে মিহির জিকে পড়ছিলাম। এরপরে যে ভাইয়ার যে সাজেশনের যে বইটা ছিল বুক লিস্টে আমি ওইটাও কিনছিলাম, তো মোটামুটি দুইটা বই আমি জিকের জন্য পড়ছি। কিন্তু তারপরেও আমার মনে হতো কি জিকে আমি পারতেছি না, জিকেতে আমার অনেক দুর্বলতা ছিল। জিকে আমি বেশিরভাগ চেষ্টা করছি হচ্ছে মানে এমন হয়েছে মানে ভাইয়ার যে কিছু কিছু ইউটিউবে ফ্রি ক্লাস আছে জিকের, আমি ওইগুলো হয়তো বা শুনতাম। মানে আমার মনে হচ্ছে যে আমি পড়ে এটা পারতেছি না, হয়তো বা আমি শুনে এটা বেশি মনে রাখতে পারবো। তো আমি ওই ক্লাসগুলো বারবার শুনতাম জিকের জন্য, বা জিকের অন্য কোনো বিষয় থাকলে ওই টপিকটার উপরে আমি ছোট ছোট ক্লিপ থাকে যেগুলো ওইগুলো দেখে মানে টপিকটা ক্লিয়ার করার ট্রাই করতাম। তাও আমার মনে হয়েছে এক্সাম হলে গিয়ে যে জিকে আমি পারতেছি না, জিকে জিনিসটা মানে আমার কাছে একটা আতঙ্কের নাম, জিকে আমি প্রচুর ভয় পাইতাম। স্টিল এখন আমি জিকে অনেক ভয় পাই। তা জিকের মানে ভালো ভালো জাহাঙ্গীরনগরের জিকের জন্য আসলে ভাস্ট পড়াশোনা করতে হয়। জাহাঙ্গীরনগরের জিকে
অনেক মানে ইলাবোরেটলি অনেক কোশ্চেন করে, তো অনেক ডিপ থেকে প্রশ্ন করে। তো মান্নাদের যে বইটা দেয় ওই বইটাও ভালো, ওই বইটাও ফলো করলে মানে জিকে একটা তোমার কনফিডেন্স চলে আসবে যে না আমি কিছু একটা পারতেছি আসলে, একদম না পারার চেয়ে কিছু একটা পারতেছি। আমার মনে হয় তো জিকেতে আমি কিচ্ছু পারি না। তুমি কি মান্নাদের বইটা পুরোটা পড়ছিলা? জি ভাইয়া পড়ছিলাম। আচ্ছা, তোমাদের ব্যাচে এটা এখনো দেওয়া হয়নি, ওটা দিব আমি। মান্নাদের বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই। আমি দেখবো বলি যে ওইটা হচ্ছে জিকের জননী, ওই বই থেকে অন্যান্য বই লেখা হয়। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ওই বইটা কি এখনো পাওয়া যায়? না না, ওইটা পিডিএফ দিব, ওই পিডিএফটাই পড়বা। ওইটা আগে বের হইতো, ওই বইটি এখনো মানে ওইখানে তোমার জিকে তো জাহাঙ্গীরনগরে এমন না যে তোমাকে রিসেন্ট জিকে দিবে, ওরকম তো না। রিসেন্ট দিবে দুই একটা। ইনফ্যাক্ট ওইটা তোমার রিসেন্ট জিকে বই থেকে এমনিতেই পারবে, পড়া হয়ে যায়। বাট জিকে তো ঘুরে ফিরে আমাকে ওই আগের বই হোক বা নতুন বই হোক ফুল পড়তেই হয়, তো ওই বইটা হচ্ছে বেস্ট। আমাদের সময় আমি পড়ছিলাম, স্টুডেন্টদেরকেও প্রতি বছর ওটা পড়তে দিই। ওই পুরো বইটাই তোমার একবার রিডিং পড়লে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জিকে জিনিসটা কি। মানে একটা কনফিডেন্স পাবো যে না অ্যাকচুয়ালি জিকে পড়ে মজা আছে বা আমি অনেক কিছু জানতে পারছি ইন রিয়েলিটি। অ্যান্ড আর কোনো কোশ্চেন? আপু, আপনি তো বলছেন আপনার FA, AA আর অন্য অন্য জায়গায় মেরিট আসেনি, কিন্তু BBA জেনারেলে এসে পড়ছে, তাহলে কি ওই ইউনিট গুলোর পরীক্ষা কি অনেক হার্ড হয়? আমার কাছে মনে হয়েছে বিবিএ জেনারেল অনেক হার্ড ছিল। আমার বিবিএ জেনারেল এক্সাম আমার মনে হয়েছে আমার ভালো হয় না, আমার এফবিএস এর এক্সাম অনেক ভালো হয়েছিল, মানে আচ্ছা আমি তিথি, কাইন্ডলি মোটামুটি এটা বলো তো আশাবাদী। তোমার জিপিএ কত ছিল টোটাল? ভাই আমার এসএসসি তে 5 ছিল, এইচএসসি তে 4.92 ছিল। আচ্ছা, তার মানে খুব একটা কম নেই, তার মানে অলমোস্ট ফুলই ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আপু, ওই আপনি কি বিইউপির জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নিয়েছিলেন জেইউর পর, নাকি ভাইয়া কোচিং এ যা যা পড়িয়েছিল স্লাইড দিয়েছিল অতটুকুই বিইউপির না, জন্য এনাফ এক্সট্রা ছিল? প্রিপারেশন আসলে কি মানে আমি ম্যাথ, সাইফার্স ম্যাথ থেকে ইংলিশ ভার্সনের যে ম্যাথ গুলা ওইগুলো আমি অনেক সলভ করছি। আমার জাহাঙ্গীরনগরের বাইরে এক্সট্রা প্রিপারেশন বলতে এটাই ছিল যে আমি ইংলিশ ভার্সনের ম্যাথ অনেক সলভ করতাম, ইংলিশের যে ম্যাথ গুলা। আর যে ম্যাথ গুলো একটু ইলাবোরেট টাইপ থাকতো, মানে মানে প্রশ্ন অনেক বড়, মানে ক্যালকুলেশন করে তারপরে অ্যান্সার করতে হয়, ওই ম্যাথ গুলো আমি অনেক সলভ করে তারপর হচ্ছে আমি বিএ এক্সামে বসছিলাম। এছাড়া বাড়তি কোনো আচ্ছা, প্রিপারেশন আসলে দরকার হয় না এই বিএর ব্যাপারে জন্য। আমি একটু বলি। ও যখন ইংলিশ ভার্সন ম্যাথগুলো করতো তো অনেক প্রবলেম, অনেকগুলো যদি তোমার মাঝে মধ্যে যদি প্রবলেম হতো তখন ওগুলো আবার আমাকে দিত। তো তোমরা যদি যারা হচ্ছে আইবিএ বা এফবিএসসি পরীক্ষা দিবা, তোমাদের যদি কোনো ম্যাথে প্রবলেম হয়, বিশেষ করে বাংলা ভার্সন আই গেস হবে না, ইংলিশ ভার্সনে যদি কোনো ম্যাথে প্রবলেম হয় সেটা আমাকে দিবা, আমি তখন সলভ করে দিব। ওকে? আর অলরেডি গ্রুপ আছে তোমাদের ডিসকাশনের জন্য, সেখানে দিলে হয়তো দেখা গেছে অন্য স্টুডেন্টও তোমার ওটার অ্যান্সার দিয়ে দিবে, হয়তো বুঝিয়ে দিবে। কিন্তু দেখা যায় যেটা সত্যি কথা, তোমরা ওই গ্রুপে এরকম কোশ্চেন কম করো কিন্তু আদার্স কোশ্চেন তোমরা বেশি করো। আই ডোন্ট নো হোয়াই, যে তোমরা কি করতেছো। আবার মাঝে মধ্যে কিছু প্রবলেমও দাও, কিন্তু ওই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সলভ করার মতো না, ওটা এমনিতেই বেসিক, মানে তোমাদের বোঝা উচিত যে ওইটা কিভাবে হয়। এখন বাকিটা হচ্ছে তোমাদের উপর আর কি। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্র্যাকটিস বেশি করবা, আর প্রবলেম অ্যারেজ করলে সেটা সলভ করে নিবা, ওটা ওইভাবে রেখে দিবা না, এই আর কি। হ্যাঁ, নেক্সট। আচ্ছা ভাইয়া, বিজনেসের যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো কি কোনো ইংলিশ ভার্সনের রিসোর্স আছে, কোনো বই? আমি এটা সম্পর্কে মানে ডিরেক্টলি জানি না যে অ্যাকচুয়ালি আছে কিনা স্পেসিফিক কোনো বই। বিইউপি তো এফবিএস তবে এ ইংলিশে হয়। তবে হচ্ছে কি তোমার এগুলা ইংলিশ ভার্সন আসলেও এমন না যে টার্মসগুলো ধরা যায় না, খুব ইজি থাকে, ওটা ধরা যায়। ঠিক আছে? যারা কমার্স তোমাদের জন্যই তো, কিন্তু আবার যারা সায়েন্স আর্টস তাদের জন্য কিন্তু এগুলো আসবে না, তাদের জন্য বিজনেস রিলেটেড জিকে আসবে। তো এর জন্য কমার্সের যারা, ইকোনমিক্স, কমার্স, স্ট্যাটিস্টিক্স। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলার ইংলিশ ভার্সন ম্যাটেরিয়ালস আছে। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এগুলো নিজেই পড়াই দেবো। আমাদের, আমরা যে ইকোনমিক্স পড়তেছি, আমাদের ইকোনমিক্স কিন্তু সেটা যে কোনো ইউনিভার্সিটিতেই, বাংলা বাদে আদার সকল ডিপার্টমেন্ট কিন্তু ইংলিশ ভার্সনে হয়। আমরা যে সকল রাইটারদের বই পড়ি সবই ইংলিশে, ইন্টারন্যাশনাল রাইটার সব কিছু, এখানে বাংলার কোনো কিছু নেই। পরীক্ষা ইংলিশে, পড়া ইংলিশে, ক্লাস ইংলিশে, এভরিথিং। তো শুধু তোমার দেখা যায় যে কি, এই যারা কমার্সের স্টুডেন্ট আসছো, তোমরা বাংলা ভার্সনে ছিলা, তো তোমাদের জন্য প্রবলেম হওয়ার কথা না, ওই টার্মসগুলো তোমরা ধরতে পারবে, অতটা কঠিন কিছু না। অ্যান্ড যেটা হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলা বা আইসিটি, এগুলা তোমার ইংলিশ ভার্সন ম্যাটেরিয়ালস আছে, ওগুলো আমি প্রোভাইড করবো। অ্যান্ড ওগুলোর উপর আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস হবে। আমাদের সাবজেক্টিভ জিকের মধ্যে ওই ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, এগুলো সবই চলে আসবে। ঠিক আচ্ছা আছে? ভাইয়া, বিজনেস স্টাডিজ থেকে কি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো আনসার করা যাবে এফবিএস এ? নো, এফবিএস ওটা তুমি পারবে না।
তবে হ্যাঁ, তুমি ইতে বিবিএ জেনের ক্ষেত্রে ওইটা অ্যান্সার করতে হবে। এফবিএস এর পরীক্ষাটা আলাদা, বিবিএ জেনের পরীক্ষাটা কিন্তু আলাদা বিউপিতে। তো এটা তুমি যদি কমার্সের হও তাহলে এফবিএস এ তোমাকে ওই তোমাদের গ্রুপ সাবজেক্টই অ্যান্সার করতে হবে, কিন্তু বিবিএ জেনারেলের ক্ষেত্রে সবাইকেই সেম কোশ্চেন অ্যান্সার করতে হবে, হুইচ ইজ ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স বা আদার্স জিকে, বিজনেস জিকে এগুলো থেকে। ওইখানে কোনো গ্রুপ সাবজেক্ট নেই। আচ্ছা, সো আর কারো আপু কোনো ওই যে কোশ্চেন? বিবিএস এ 10 মার্কের যে জিকে থাকে সেগুলো কি স্ট্যাটিক জিকে নাকি বিজনেস রিলেটেড জিকে? মানে নর্মাল খয়নিটের জিকে নাকি বিজনেস টার্ম রিলেটেড জিকে? আচ্ছা, এটা তিথি ভালো বলতে পারবে, তোমাদের তো জিকে ছিল না এফবিএস এ জি ভাই, বিজনেস রিলেটেড পাশাপাশি? জিকে ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে ইকোনমিক্স থেকে কোশ্চেন ছিল, তো ওগুলো কি ইকোনমিক্স তোমার থেকে কাছে খুব, বিবেচনায় বিবিএ জেনে কোশ্চেন ছিল। বিবিএ জেনে হ্যাঁ বিবিএ ওগুলা জেনে কি হ্যাঁ, তোমার কাছে বিবেচনায় খুব রকেট ইকোনমিক্স সায়েন্স থেকে মনে ছিল। হয়েছে, নাকি তুমি ওই যে আমাদের ওই পড়ানোটার ভিতর থেকে মনে হয়েছে যে না পারবে? ভাই, আমি ওই পড়ানোর মধ্যে থেকেই কমন পাইছি। আমি এটা নিয়ে অনেক, মানে আমি দেখতেছিলাম আমার ব্যাচে তখন যখন মানে এক্সামের ব্রেকডাউনটা দিছে যে এরকম ইকোনমিক্স থেকে আর স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে, সবাই অনেক প্যানিক করতেছিল যে আল্লাহ, আমরা তো এগুলো পড়ি না, আমরা এগুলো পারি না। তো আমার মধ্যে, আমি তখন ওই প্যানিকটা করি নাই। মানে আমার মনে হয়েছে যে যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাদের এমন কোনো প্রশ্ন আসলে ইকোনমিক্স থেকে করবে না যেটা আমাদের একদম মানে আমাদের যে নলেজের মধ্যেই থাকবে না। তো আমি হচ্ছে ভাইয়ের দেওয়া পিডিএফটাই সলভ করে গেছি স্ট্যাটিক্স এর আর ইকোনমিক্স এর জন্য। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি কমন পাইছিলাম প্রশ্নগুলো। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আহ হ্যাঁ আপু, আমি একটু আমার সিচুয়েশনটা ডিসক্রাইব করি। আমার এসএসসি তে জিপিএ ভালো ছিল, কিন্তু এইচএসসি টাইমে আমি হসপিটালাইজ ছিলাম, যার কারণে এইচএসসি রেজাল্টটা কিছুটা খারাপ হয়েছে। দুইটা মিলে আমার ওভারঅল জিপিএ হচ্ছে 8.66। সো এটা আমার মেইন টার্গেট হচ্ছে বিবিএ জেন বিউপির। তো এটার জন্য আমার মানে কতটা সমস্যা হইতে পারে বা কেমন? এখন জিপিএ তে যেহেতু তোমার এখানে একটু ঘাটতি আছে, তো তোমার চেষ্টা থাকবে যে অ্যান্সার করার ক্ষেত্রে যেন তুমি তোমার বেস্টটা দিয়ে আসতে পারো। এই ঘাটতিটা যাতে তোমার মানে প্রশ্নের উত্তরে ভুল যত সম্ভব কম করা যায় আর কি। প্রশ্নে মার্ক বেশি তুলে তোমার জিপিএ এর মার্কটা আসলে তোমার ঘাটতিটা পূরণ করতে হবে। আর আপু, অসম্ভব কিছুই না আসলে। যদি আগে থেকে মনে করা যাচ্ছে আমার জিপিএ কম, আমি পারবো না, সেটা তো আসলে ভুল হবে। তোমার যতটুকু চেষ্টা করা সম্ভব তুমি চেষ্টা করে যাও, আল্লাহ ভরসা। অলরাইট, থ্যাংক ইউ আপু। আর আরেকটা জিনিস, বিবিএ জেনে সিট সব থেকে কম। সো এইটা জি ভাই। অন্যদের থেকে আমি কিভাবে এগোয়ে থাকতে পারি? এখন অ্যাডমিশনে না, কম্পিটিটর, তোমার কম্পিটিটর তুমি নিজে। আর একজনকে কম্পিটিটর হিসেবে ধরলে তোমার মানে কনফিডেন্স বুস্ট তো কখনো করবেই না, নিজেকে সবসময় লো ফিল হবে যে আচ্ছা, ও তো আমার থেকে ভালো করতেছে, ও অনেক মার্ক পাচ্ছে, আমি পাচ্ছি না। এই জিনিস নিয়ে তুমি মানে এই জিনিস মাথার ভিতরে থাকলে তুমি কখনোই ভালো করতে পারবে না। কম্পিটিশন অলওয়েজ নিজের সাথে নিজে। মানে তুমি আজকে এই জিনিসটা পারতেছো না, তোমার কালকে টার্গেট থাকবে যেন আমি এই জিনিসটা পারি। এটা আমি কেন পারতেছি না, নিজের কম্পিটিটর নিজেকে মনে করতে হবে, অন্য কাউকে কম্পিটিটর হিসেবে ভাবার কোনো সুযোগ নেই। ওকে, সো অলরাইট আপু, থ্যাংক ইউ। আর কারো কোনো থ্যাংক কোশ্চেন ইউ। আছে? আমরা শেষ করব। ভাইয়া, আচ্ছা হ্যাঁ, আপু, আপনার আপনি কাছে আমার একটা কোশ্চেন আছে রিফাত ভাইয়া। আচ্ছা বলো, শর্টলি ভাইয়া, বলো। হ্যাঁ বলছে আপনাকে ইয়ে ফ্রি পাওয়া যাবে কখন? আপনার সাথে কথা ছিল আমার, কল ওকে, দিতাম ক্লাস আপনাকে শেষে, ক্লাস পার্সোনালি। শেষে। বাকি আর ঠিক কারো আছে, আমি কোশ্চেন? ক্লাস শেষে আপনাকে কল দিবানি। আপু আপু তখন আপনার যে আমি বললেন বিষয়টা মানে বুঝতে পারি না। হ্যাঁ, কি বলছো হুজাইফা, আরেকবার রিপিট করো। বলছি, আপু আপনি তো বললেন যে সাইফুডস ম্যাথ থেকে মানে ইংলিশ ম্যাথ গুলা করতেন, তাহলে কি আপনি ভার্সিটি ম্যাথটা ওই বইটা ফলো করতেন না? আমি ভার্সিটি ম্যাথটা মেইনলি ফলো করছি জাহাঙ্গীরনগরের জন্য। আর বিউপির ম্যাথ যেহেতু ইংলিশ ভার্সনে আসে, আমি সাইফোর্স করছিলাম বিউপির জন্য আসলে। ও দুইটা বই ফলো করতে হবে যাদের টার্গেট জেইউ এবং বিউপি দুইটাই, বা জেইউ প্লাস আইভি যদি হয় তাহলে তোমাকে দুইটাই করতে হবে। ঠিক আছে? অ্যান্ড যদি তুমি আইভে বা বিউপি, এফবিএস এগুলো বা বিবে জেনারেল এগুলো স্কিপ করো, তাহলে শুধু ভার্সিটি ম্যাথ করলেই এনাফ। এটাই। জি আচ্ছা, ভাই। আই গেস সবার কোশ্চেনই হয়েছে। তো এখন তিথি তুমি লাস্টলি ওদের দেশে কিছু বলো, তারপর আমরা কমপ্লিট শেষ করে দিচ্ছি। আমি আমার যে সমস্যাগুলো আমি আসলে ফেস করছি, আমার মেইন প্রবলেম ছিল আমি অনেক প্যানিক করতাম। আমি জানি সেকেন্ড টাইমারদের এটা একটা কমন ইস্যু, মানে ডিপ্রেস থাকা বা প্যানিক করা, এটা সবাই সবাই মোটামুটি ডিপ্রেসড বা প্যানিক করে। কিন্তু এই জিনিসটা থেকে যত সম্ভব চেষ্টা করতে হবে বের হয়ে আসার। কারণ তুমি আলটিমেটলি যে প্রিপারেশনটা নিচ্ছ, ওইটা যদি তুমি ডেলিভার না করতে পারো এক্সাম হলে, তোমার পুরো প্রিপারেশনটাই আসলে বৃথা চলে যাবে। তো প্যানিক আসবে, হয়তো বা ডিপ্রেশন আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে।
আর আরেকটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ধরে রাখতেই হবে, মানে তুমি আজকে 10 ঘন্টা পড়লা বা এই জন্য কালকে তুমি একদমই পড়তে বসলে না, এই জিনিসটা করা যাবে না। ডেইলি যদি 2-3 ঘন্টাও হয়, মানে ডেইলির পড়া ডেইলি কভার করার ট্রাই করাটা হচ্ছে সবচেয়ে ভালো। পড়া একবার যদি জমে যায়, ওই পড়া কভার করে সবার সাথে তাল মিলিয়ে আগানো অ্যাডমিশন, এটা খুব কঠিন কাজ। তো রেগুলারিটি মেনটেন করে, তারপরে হচ্ছে ভাইয়ার গাইডলাইন ফলো করে এক্সাম আর লাইভ ক্লাস গুলো যদি অ্যাটেন্ড করো ঠিকঠাক, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। পার্সেন্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলেন? কত পার্সেন্ট এটা ঠিক আমার মনে নাই, তবে আমি হচ্ছে একদম লাস্ট টাইম পর্যন্ত আমি ট্রাই করে গেছি, মানে আমি সলভ করার। আমার মানে আমি ম্যাথের সম্ভবত আমি সবগুলা অ্যান্সার করে আসছিলাম। কয়েকটা হয়তো বা ভুল গেছে, কিন্তু আহ, বাকি কোশ্চেন আমার কয়েকটা বাদ গেছিল, কিন্তু ম্যাথ আমি ফেলে আসি নাই, ম্যাথ গুলো আমি মোটামুটি সবই সলভ করে বের হয়েছিলাম। পার্সেন্ট ওইভাবে আসলে বলা যায় না, তবে লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করে যেতে হবে আসলে নিজের বেস্টটা দেওয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি। সেটা হচ্ছে তোমরা বিবিএ জেন বা এফবিএস বা আইবিএ যে ইউনিটগুলো আছে এখানে পরীক্ষা দিয়ে, যেটা সত্যি কথা, আহ, এটা সেদিন শিফাও আমাকে বলছে, আমি জিজ্ঞেস করছিলাম। তো পরে বলছে, ভাইয়া টু বি অনেস্ট, আইবিএতে চান্স পাইছি ঠিক আছে, বাট এখানে বিষয়টা এরকম না যে কেউ মানে 100% এমসিকিউ যদি হয় তার মধ্যে কেউ যদি অ্যাবোভ 50% বা 45 থেকে 50% কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে পারে তাহলে সে চান্স পায়। তার মানে যে টপ করে এবং যে লাস্ট সিটে চান্স পায় তাদের পার্সেন্টেজের গ্যাপটা এরকম থাকে যে ধরো 55% to 45%, তার মানে 45 থেকে 55, 100%-এর মধ্যে যদি কেউ এটা এনশিওর করতে পারে সে কিন্তু এই ইউনিটগুলোতে ভালো করে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন জাবিতে পরীক্ষা দিই আমিও কিন্তু এরকম রেঞ্জের একটা মার্ক পেয়ে চান্স পাইছিলাম আইবিএতে প্লাস বি ইউনিটে। বি ইউনিটে না, বি ইউনিটে অনেক মার্ক পাইছি, ওইটা না। আবার বিউপির ক্ষেত্রেও সেম, এফবিএস আমাদের ভিতরে তখন বিবি জেনারেল বা অ্যাকাউন্টিং ফিনান্স সবকিছু একসাথে ছিল, কম্বাইন ছিল। তো সেখানেও আমি যদি বলি আমি 50-এর কম অ্যান্সার করছি, তাতে করে আমি চান্স পেয়ে গেছি। মানে 100টা এমসিকিউ ছিল তো ওইখানে বিউপিতে, আমি 50-এর কম অ্যান্সার করছি, এটা আমার এখনো মনে আছে। তো এটা ট্রু যে তোমরা যারা বেস্ট টার্গেট করবা তোমাদের প্রিপারেশন হইতে হবে 110%। বাট পরীক্ষার হলে যে তুমি একদম সবগুলোই পারতে হবে বিষয়টা এরকম না। বাট তোমার দিক থেকে তুমি তোমার বেস্টটা দিয়ে যতগুলো পারো সলভ করে আসার চেষ্টা করবা। আর ওই ক্ষেত্রে যেহেতু কোশ্চেন অনেক হার্ড হয়, ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই যে তোমার নেগেটিভ মার্কিং যে বিষয়টা, যে অনেকগুলো দাগে দিবা অনেকগুলোই করবো, ওইটা করা যাবে না। তোমাকে একদম যেগুলো সলভ করতে পারতেছো ওইভাবে অ্যান্সার করতে হবে, আলটিমেটলি ওইটা দিয়ে তোমার চান্স হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে তিথি, তুমি আজকে সময় দিছো এই জন্য তোমাকে থ্যাঙ্কস। অ্যান্ড ভালো থাইকো। আর তোমাদের এখন কোন ইয়ে চলতেছে, সেমিস্টার বা ইয়ার কোনটা চলতেছে? আমার সেকেন্ড সেমিস্টার শুরু হইলো, 1 সপ্তাহ শেষ। ফার্স্ট সেমিস্টার ওকে, অলরেডি শেষ আমার। ওকে। সো একাডেমিক রেজাল্টও ভালো রাখবা অ্যান্ড বেস্ট অফ জি লাক ভাই, তোমার আমার জন্য জন্য। দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।